কেন নামাজ পড়লা না? এই পৃথিবীর কত বন্ধুর কত প্রয়োজন পূরণ করলা, পরম বন্ধু মহান আল্লাহ পাকের এটুকু কথা কেন পূরণ করলাম? কত ফালতু লোকের কত কথা মানলা, আর শ্রেষ্ঠতম মালিকের কথা কেন মানলা না ভাইয়া? ডান হাত বাম হাতের কবজির উপরে রেখে বুকে হাত বাঁধতে হবে, এটা একটা পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি, বাহুর উপরে হাত রেখেও হাত বাঁধা যায়, যেমন দেখতে পাচ্ছ ছাত্ররা এইভাবে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মিসবাহুল উলুম যাদবপুর হিফজুল কোরআন মাদ্রাসায় আজকে বৃহস্পতিবার, এই দিনে তাড়নার পরে পরে এই মাদ্রাসাতে আমরা পিটিও রেখেছি, যাতে করে ছাত্রদের শরীর স্বাস্থ্যের প্রতি আমরা লক্ষ্য করে তাদের জন্য পিটির ব্যবস্থাও করেছি। ইনশাআল্লাহ সেই ছেল দিয়ে পিটি করানোর চেষ্টা করবেন। হ্যাঁ, 6 থেকে 12 নম্বর দিয়ে পিটি করবেন। হাফিজার হয়েছ বা ভবিষ্যতে হতে চাচ্ছ, যদি কোরআনকে সংরক্ষণ করে রাখতে চাও, কোরআনকে যদি নিজের সিনার মধ্যে রাখতে চাও, তাহলে আমাদেরকে 3টি উপদেশ মেনে নিতে হবে। সেটা হেড স্যার বললো, ওয়াকিল মাওলানা সাহেব বললো যে কখনো নামাজকে ছাড়তে হবে। মনে রাখতে হবে সবচেয়ে পৃথিবীর বুকে আমার বড় কাজ হচ্ছে সলাৎ। সলাতের চাইতে আর কোনো বড় কাজ নাই। যদি কেউ সলাৎকে ধরে নিতে পারে, সলাৎকে যদি জামাত সহকারে কেউ যদি পড়তে পারে, তাহলে কোরআন তার কাছে থাকতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আর 2, যদি কেউ কোরআনকে যদি নিজের সিনার মধ্যে রাখতে চায়, তাহলে সেই কোরআনকে পড়তে হবে। 24 ঘন্টার মধ্যে কমপক্ষে 1 ঘন্টা আল্লাহর সাথে কথা বলতে হবে। কোরআনের সাথে কথা বলা মানে আল্লাহর সাথে কথা বলা। তুমি 24 ঘন্টা তুমি অনেক কাজকর্ম করেছো, কিন্তু 24 ঘন্টার মধ্যে অনলি 1 আওয়ার, 1 ঘন্টা মাত্র আল্লাহর সাথে একাত্রিত ভাবে কথা বলতে হবে, কোরআনের সাথে কথা বলতে হবে। যদি তোমরা বলতে পারো, তাহলে কোরআন তোমার মধ্যে থাকবে ইনশাআল্লাহ। আর 3 নম্বর উপদেশ, সেটা হচ্ছে যে গুনাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসগুলো ভুলে যেতেন। জিজ্ঞাসা করলেন কি করব, পদ্ধতি কেন ভুলে যাচ্ছি? তাকে বলা হলো ছোট্ট ছোট্ট পাপ থেকে বেঁচে থাকো এবং ছোট্ট ছোট্ট আমল নেকি কাজগুলো করতে থাকো। যেদিন থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, আমলটি করতে লাগলেন, সেদিন থেকে আর হাদিস আগে ভুলছেন। তাই তোমাদেরকে আমি বলবো, 1 সালাত কখনো ছাড়বে না, 2 গুনাহ থেকে বেঁচে থাকবে, 3 24 ঘন্টার মধ্যে কমপক্ষে 1 ঘন্টা কোরআনের সাথে কথা বলবে। এই বলে আজকে আমার বক্তব্য করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম আসসালাম।